তোমাদের বাড়িতে হয়তো আর লালনকে তোমরা কাজে নেবে না, কিংবা লালন হয়তো নিজেই তোমাদের বাড়িতে আর কাজ করবে না, কিন্তু লালনের বাড়িতে যে মুখগুলো আছে সেই সব মুখে তো অন্ন তুলে দিতে হবে বলো। আর সেই জন্যই না আমি এই কথাগুলো বলছি। তুই আবার এখানে এসেও বেশি বকতে শুরু করলি বল। তুই এখানে চলে এলি ইউনিয়ন রুম খুঁজে, ওদেরকেও জোগাড় করে নিলি। কি ব্যাপারটা কি তোর? তুই ওর সাথে মিসবিহেভ কেন করছিস? ও তো কোনো অন্যায় করেনি, ও একজনের হয়ে এখানে লড়তে এসছে। ও কি লড়াই করবে লালনের হয়ে? হ্যাঁ, লালনের হয়ে লড়াই করার জন্য আমি একাই যথেষ্ট, আর কাউকে দরকার নেই। হ্যাঁ, সেই জন্যই তুই এখন আসল লোককে খুঁজে পাসনি। এই যে এই হচ্ছে আসল কালপ্রিট। না রে না রে, এইসব ভুল কথা। আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল, সেদিনকে তুই আমাকে তোর সঙ্গে দেখেছিলিস বা তোর সঙ্গে আমি কোনো কথা বলেছিলাম কি? দেখ, সেদিনকার কথা যদি আমার মনে থাকতো তাহলে আমি অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমার তো কিছু মনে নেই ঠিক করে, সব ভুলে যাচ্ছে। হ্যাঁ, আমার এইটুকু মনে আছে, লালন আমার ঘরে এসেছিল আর আমরা কিছুটা সময় একা কাটিয়েছিলাম, ব্যাস। তাহলে বলো চড়ুই দিদি, আমি তো এসে ভালোই করেছি বলো। আজকে আমি এলাম বলি না তোমরা সত্যিগুলো জানতে পারলে। দেখো চড়ুই দিদি, তুমি আমাকে যতই মুখ ঝুঁক করো যাই করো, এটা তো সত্যি যে তুমি লালনকে ভালোবাসো, আর এটা তো তুমি নিজেই স্বীকার করেছো বলো। আজকে মিথ্যে অভিযোগে লালনের জেল হবে, ও জেল খাটবে, সেটা নিশ্চয়ই তুমি কোনোদিনও মেনে নেবে না। চড়ুই দিদি, সেদিন ঘরে না তোমার সাথে ওই ছেলেটাই ছিল গো, ওই ছেলেটাই ছিল। তুমি নেশা করেছিলে তো, তাই তুমি বুঝতে পারোনি গো। ঠিক আছে, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি তোমার বন্ধুদের জিজ্ঞেস করো না, বন্ধুদের জিজ্ঞেস করে দেখো ওরা কি বলে। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমাদের মধ্যে কেউ কেউ ছিল, তাদের মধ্যে আমিও একজন। আমরা লালনকে সেই ঘরে পাঠিয়েছিলাম, কিন্তু ও বেশিক্ষণ ওই ঘরে ছিল না, ও বেরিয়ে এসেছিল। আর এই ছেলেটা, এই কৃষাণু তোকে বহুবার বিরক্ত করেছে, তুই অনেকবার ওকে রিফিউজ করেছিস, ও কোনো কথাই শোনেনি। সেদিন তুই নেশার ঘরে ছিলিস আর ও সেই সুযোগটা নিয়েছে। আর এমন কাপুরুষ ছেলে যে সুযোগটা নিয়েছে সেটা স্বীকার করার সৎ সাহসটুকু ওর নেই। এই এই কি বলছে ওরা? হ্যাঁ, ওরা যেটা বলছে সেটা কি সত্যি? কখনো না। সব প্রমাণ করে দেবো, তুই টিকতে পারবি না কলেজে। আমি জানি না তোমরা কি প্রমাণ করবে করবে না, আর প্রমাণ করার পর ওর কি শাস্তি হবে সেটাও আমি জানি না, কিন্তু একটা কথা আমি জানি, যে আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আজকে তোমার অপরাধের জন্য, তোমার জন্য একটা অন্য ছেলে জেল খাটছে, যেটা না তোমার খাটার কথা ছিল, তোমার করার কথা ছিল। আমিও দেখবো তুমি কি করে বাঁচো, আমিও দেখবো তোমার কত হিম্মত। হ্যাঁ, শুধু লালনের বস্তি কেন, আমি আমার বস্তির ছেলে মেয়েদেরও সব বলবো, ওদেরকেও আমি কাজে লাগাবো, দেখবো আমি কি করো তুমি। চুরি, বিশ্বাস কর। কৃষাণু, তুই? আস্তে আস্তে আস্তে, আপনারা সরুন। আপনারা এখানে কি করতে এসেছেন? আমার ছেলেকে এভাবে বিনা বিচারে আটকে রেখেছেন কেন? হ্যাঁ, সে তো কোনো অন্যায় করেনি, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। দেখুন, আইন কানুন তো আমরাও কিছুটা বুঝি। যে মেয়েকে ঘিরে অভিযোগ, সে মেয়ে নিজেই তো কোনো অভিযোগ করেনি, তাহলে অন্যেরা কে কি বললো না বললো তাতে তো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। শুনুন, আমি কিন্তু আপনাকে বলে দিয়েছিলাম যে আমি এত সহজে আপনাকে ছেড়ে দেব না, আমি এর ব্যবস্থা নেবই। দেখুন না, এক্ষুনি আপনার কাছে ওপরওয়ালার ফোন এলো বলে, ওই আপনাদের ওপরওয়ালা আছে না, সে ফোন করবে, আর সেই ব্যবস্থা আমি নিয়েছি। আর লালন যে কোনো দোষ করেনি না, তার জন্য যা যা প্রমাণ দেওয়ার সে সব প্রমাণ দেব। ওসব সিসিটিভি না কি সব বলে না, ওখানে কিন্তু ফটো তোলা আছে। কি স্যার,
অনেক তো ক্ষমতা দেখিয়েছিলেন, এবার দেখুন আপনার ক্ষমতা দেখানোর জন্য আপনার জন্য কি বিচার তোলা থাকে। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা এখানে কি করছিলেন? এদের এখানে অ্যালাউ করলেন কি করে? হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম স্যার, এনারা জোর করে চলে এলেন। চেষ্টা করেছিলাম। কি বলেছিলাম সেদিন? আপনার হাতে পায়ে ধরে সেদিন কি বলেছিলাম? বলেছিলাম যে আমার ছেলেটাকে ছেড়ে দিন। হাতে পায়ে ধরে আপনাকে আমি বলেছিলাম, হ্যাঁ, যে আমার ছেলেটা কোনো অন্যায় করেনি, তাকে আপনি ছেড়ে দিন, ধরে নিয়ে যাবেন না। আমি একথাও বলেছিলাম যে আমার ছেলে এমন কাজ করতে পারে না, বলিনি? শোনেননি আপনি আমার কথা? যে মেয়ের নামে অভিযোগ, সে মেয়েও যেই থানায় এসে বলে গেছে ওকে ছেড়ে দিতে, যে ওর কোনো দোষ নেই। খবরটা কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু আপনারা আমার ছেলেটাকে তবু ছাড়েননি। আপনাকে এই যে আমার ছেলেটাকে এই যে কোথায় লকআপে ঢুকিয়ে রেখেছেন, সেই অধিকারটা আপনাকে কে দিয়েছে? বলুন আমাকে, কে দিয়েছে? কি অন্যায় করেছে আমার ছেলে, বলুন। আপনাকে বলতে হবে আমার ছেলে কি অন্যায় করেছে, কেন সে লকআপে। বলছি আপনারা একটু শান্ত হন। দেখুন, সন্দেহের ভিত্তিতেও কিন্তু অনেককে অ্যারেস্ট করে রাখা যায়। আপনি কিন্তু আমাকে আইনটা শেখাতে আসবেন না। না 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 না, আমরা এখানে আপনাকে মোটেই আইন শেখাতে আসিনি। শুধু একটা কথাও কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, হ্যাঁ, যে ওই মেয়ের বাবার সঙ্গে আপনাদের চেনা জানা আছে বলেই আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। অস্বীকার করতে পারবেন? শুনুন, এর পরেও যদি আপনি লালনকে না ছাড়েন না, এই যে বস্তির লোকেদের দেখছেন, তারা কিন্তু কেউ এখান থেকে যাবে না, আমি আপনাকে বলে রাখলাম। কেউ যাবে না। বুঝতে পারছি, তুমি সবাইকে জোগাড় করে এনেছো না? হ্যাঁ, করেছি তো, আমি জোগাড় করেছি, আর 100 বার জোগাড় করব। কেন জোগাড় করবো না বলুন তো? হ্যাঁ, কিসের জন্য করব না? যখন মানুষ সঠিক বিচার পায় না, তখন কিন্তু তাদের এটাই করতে হয়, কিছু তার করার থাকে না। আপনি একটা রোজগেরে ছেলেকে, একটা নির্দোষ ছেলেকে লকআপে পুরে দেবেন, আর আমরা কিছু করব না? আমরা হাত পা গুটে বসে থাকবো, সেটা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, আর এই যে এখানে এই যে বস্তির লোকেদের দেখছেন না, এরা কিন্তু সবাই লালনকে চেনে, এদের কিন্তু লালনের সম্পর্কে কোনো অভিযোগ নেই। আর যে মেয়েটার জন্য আপনারা লালনকে লকআপে ভরেছেন, সেও কিন্তু আপনাদের এসে বলেছে যে লালন কিচ্ছু করেনি। এরপরে যখন আপনাদের ওপরওয়ালা বাস দেবে না, তখন বুঝবেন মজাটা। ভদ্রভাবে কথা বলবে কিন্তু। হ্যাঁ, আপনার সাথে কি ভদ্রভাবে কথা বলবো? হ্যাঁ, আপনি আমাদের ভদ্রতা দেখিয়েছেন নাকি যে আপনার সাথে ভদ্রভাবে কথা বলবো? সেদিন কিন্তু আপনার পাটা আমি ধরেছিলাম, আমি কিন্তু বলেছিলাম লালনকে নিয়ে যাবেন না, লালনকে নিয়ে যাবেন না। আপনি কিন্তু আমার কোনো কথা শোনেননি। 2 দিন ধরে ছেলেটাকে লকআপে পুরে রেখেছেন, যে ছেলেটা কিচ্ছু করেনি, তাও লকআপে পুরে রেখেছেন। কি ভেবেছিলেন? হ্যাঁ, এই কেসে যদি কিছু না করতে পারেন, অন্য কোনো কেসে তাকে কোর্টে তুলবেন, সেটাই ভেবেছিলেন তো? আপনার সব জারি জুড়ি না আমি কিন্তু খতম করে দিয়েছি। ছাড়বেন না তো লালনকে? ছাড়বেন না তো? এরপরে যখন আপনাদের ওপরওয়ালা হুড়কো দেবে, তখন কিন্তু আপনাকে ছাড়তেই হবে। কিন্তু সেই সময় আমরা কিন্তু আপনাকে ছেড়ে দেব না, বলে রাখলাম। কি ছেড়ে দেব? শুনুন, আমরা বস্তিতে থাকি, আমরা গরিব, আমাদের উপর নির্যাতন করে আপনারা কি আনন্দ পান? হ্যাঁ, কি আনন্দ পান? আমার ছেলে বস্তিতে থাকে, তাই তার অন্যায়টা অন্যায়। হ্যাঁ, আর ওই 3 তলা 4 তলা বাড়িতে যারা থাকে, তারা অন্যায় করলে তাদের ব্যাপারে আপনাদের বিচার অন্যরকম। কেন? আমরা গরিব বলি? হ্যাঁ, আমরা বস্তিতে থাকি বলে। কি শুনুন, আমরা বস্তিতে থাকি, কিন্তু ছেলে মেয়েকে এমন শিক্ষা দিয়েছি যে কোনোদিনও তারা বাপ মায়ের মাথা নিচু করবে না। ও বাবা, তুই কেমন আছিস একবার আমায় বল না, একবার বল কেমন আছিস? খুব মেরেছে না? খুব অত্যাচার করেছে? খেতে দেয়নি তো? একদিনও? অত্যাচার আর ওরা কি করবে?